মৌলভীবাজারের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম এম নাসের রহমান। মৌলভীবাজার প্রতিনিধি এনামুল হক আলম এর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সংগ্রামী, একজন আদর্শিক সৈনিক, একজন সত্যিকারের জননেতা। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, স্বর্ণযুগের রূপকার এম সাইফুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতা কিংবা বিলাসিতার পথে হাঁটেননি। বরং তিনি বেছে নিয়েছেন মানুষের জন্য কাজ করার কণ্টকাকীর্ণ পথ। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসায় আমার প্রাপ্তি, এই বিশ্বাস নিয়ে নাসের রহমান বছরের পর বছর মৌলভীবাজারের মাটি ও মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। 111 সরকারের সময় তিনি দীর্ঘ ২৬ মাস একাধারে মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন এবং ১৩ দিন আয়নাঘর নামক খুনি হাসিনার টর্চার সেলে বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু তা তার মনোবলকে টলাতে পারেনি। তিনি বিন্দুমাত্র পিছপা হননি, আরও দৃঢ় চেতনা নিয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে গিয়েছেন। তিনি চাইলে রাজধানীর বিলাসবহুল জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি তা না করে স্বেচ্ছায় এসে দাঁড়িয়েছেন মৌলভীবাজারের সাধারণ মানুষের পাশে, এই মাটির টানেই। দুর্দিনে যখন অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখন তিনি মৌলভীবাজার জেলা বিএনপির নেতাকর্মীদের সাহস, শক্তি ও অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। রাজনীতি মানেই শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের কল্যাণ। তিনি বিশ্বাস করেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপির আদর্শিক নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে, আর সে লড়াই শুরু হয় তৃণমূল থেকেই। আজ মৌলভীবাজারের গ্রামে-গঞ্জে, হাটবাজারে, চা বাগান থেকে শুরু করে গ্রামের টং দোকানে সবখানেই উচ্চারিত হয় একটিই নাম, নাসের রহমান। কারণ তিনি রাজনীতিকে পেশা নয়, দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।